সাবাস, কি পড়েছে রূপচাঁদ? দেখি দেখা যাবে এখান থেকে? হ্যাঁ দেখা যাচ্ছে, ভালো। 11-22 আজকে দিদার বাড়িতে এসেছি আর একটা ব্লগ চালু করলাম। দেখো আমাদের শঙ্কর কি করছে, মাছ করছে। হ্যাঁ, প্রথমে বড় মাছটা ধরে নিয়েছে। হাত দিয়ে ধরেছি, দেখো হাত দিয়ে মাছটা ধরেছি। তোমরা কি হাত দিয়ে পারবে ধরতে? পারবে না, আমি জানি তোমরা পারবে না। আচ্ছা, হ্যাঁ আদর করে মারবে, মারা দেখাতে নেই কিন্তু। হ্যাঁ সবাই কাঁদবে। কত মাছ ধরেছে। হ্যাঁ, ল্যাচ ফ্যাচ সব ঝাপটে দিল। এবার আমাদের ছোট জামাইয়ের কাটিং দেখবো। একটু সাপোর্ট করো তোমরা, সাপোর্ট করো, লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তোমরা সাপোর্ট করলে ভিডিও করতেও খুব ভালো লাগবে। এটা রুই মাছ ছিল, রুই মাছটা পুরো কাটা হয়ে গেছে, মানে আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার তেলাপিয়া মাছগুলো বাকি আছে। এবার বড় মাছটাকে পাকড়ানো হয়েছে। এদিকে আবার এরও মাছ কাটা প্রায় শেষ হতে যায়। হ্যাঁ, এরও চিংড়ি মাছ কাটা হয়ে গেছে প্রায়। এবার সব ধুতে নিয়ে যাওয়া হবে। চিংড়ি মাছগুলো আবার বিরাট বড় বড়। আবার ফের মাছ ধরতে যাবো, তো সেই ভিডিওটা দেখতে থাকো তোমরা। এখন দেখতে পাচ্ছ আমার পুচকে শালা পড়াশুনো করবে, ঠিক আছে? তো ওকে কিছু ইংরেজিতে নাম ধরবো, সেগুলো বলবে। কোন ক্লাসে পড়ছো একটু বলে দাও। 1 কোন স্কুলে? কাজীপুর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এটা কোথায়? উলুবেড়িয়াতে তো? উলুবেড়িয়া 58 গেটে তো? না না, তাহলে জয়কৃষ্ণপুর। জয়কৃষ্ণপুর। তোমার জেলা কোথায়? হাওড়া। হাওড়া। তো এবারে বলো তো ইংলিশে সানফ্লাওয়ার মানে কি? সূর্যমুখী। সূর্যমুখী, তাই তো? আচ্ছা, ওয়াটারমেলন? ওয়াটারমেলন মানে তরমুজ। তরমুজ। প্যারট মানে? টিয়া পাখি। টিয়া পাখি। মাছ কাটা হয়ে গেছে, এবার মাছ ধুইতে যাবে। গরম পড়েছে এখানে এখন, প্রচুর গরম। আর জাল নিয়ে চলে এসেছি, মাছ ধরতে যাব এবারে। তোমার চিংড়ি মাছ ধরবো, তো চিংড়ি মাছটা ধরবো। এই পুকুরেতে চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছটা হচ্ছে আমার পিছনে একটা পুকুর আছে, এইদিকে ওই পুকুরেতে যাব। আর আমার পুচকে শালা কি করছে দেখো, গাছ বাইছে। যে মাছ ধুইতে এসে গরম হচ্ছে বলে কি করছে দেখো, জলেতেই বসে পড়েছে। দেখি চিংড়ি মাছ কেমন করে ছাড়াচ্ছে। এই কটা চিংড়ি মাছ হবে না, বাটি পাপা হবে না। এখন একটা একটা করে চিংড়ি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে এটাতে রাখছে। না এবার বলো, এবার ডাইরেক্ট বলো। হাই গাইস, 11-22 লাইভ হবে। হ্যাঁ সাবাস, বেশ বড় বড় সাইজ আছে। কি মাথাটা দেখি, মাথাটা দেখি। মাথাটা দেখি। জামাই খাবে, বড় জামাই খাবে মাথাটা। হ্যাঁ, কেন বড় জামাই কেন? ছোট জামাই এত কষ্ট করে কাটলে বড় জামাই খাবে। এখানে আমরা ভাবছিলাম যে মাছ চুবড়ির মধ্যে ছিল বলে, কিন্তু বুঝতে পারিনি কতটা মাছ। দেখো অনেকটাই মাছ। হ্যাঁ, আর বড় বড় সাইজে আছে, পিসও সব বড় বড় করেছে। ছোট জামাই পিস করেছে আজকের। হ্যাঁ, আর ঘাটেতে 3 জন মিলে মাছ ধুতে এসছে। দেখো এতক্ষণ ধরে চিংড়ি মাছ ছাড়াচ্ছে, এতটাই মাছ হয়ে গেছে যে লাস্টে আমিও হাত লাগালাম। তো এখন সব চিংড়ি মাছ ফাছ সব ধুয়ে নিয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি মাছ ধরতে যাবো। চিংড়ি মাছ কেমন করে, ততক্ষণ টাটা। বলেছিলাম চিংড়ি মাছ ধরতে যাবো, তো চিংড়ি মাছ ধরা টাইম হয়ে গেছে। এই জালটা নিয়ে এখন যাবো। হ্যাঁ, পুকুরে চোধারে যাচ্ছি। সে আমাদের মেন জেলে পুত্র, পেছনে আসছে বালতি পুত্র। যে মাছগুলো সব টেনশনে সরাচ্ছে। ক্যামেরাটা তোমরা দেখতে থাকো, দিয়ে গেলাম পুচকের কাছে। ওই পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম, ধরতে গিয়ে হাঁচা করতে করতে একটা সাপ হাতে উঠে গেছে। ওই জন্য ওই পুকুর থেকে উঠে এই পুকুরে চলে এসেছি। জাল ফেলেছিলাম, মাছ পাওয়া যায়নি, অল্প কিছু চিংড়ি মাছ হয়েছে। তো এই যে এই কটা মাছ হয়েছে। তো আর এই পুকুরে এসেছি, বড় পুকুরটায়, দেখা যাক এই পুকুরেতে কত কি পাওয়া যায়। মাছ ঘাই করছে। হ্যাঁ, মাছ ঘাই করছে। জালটা তোল তোল না, থাকবে তোল। ঘনি জাল তো থাকবে, এই পাতলা জালও থাকতো, ঘনি জাল একটু থাকবে না? সন্দীপ যা, তুই গাছ গুনছে নে। ওই যে সাবাস, কি পড়েছে রূপচাঁদ? দেখি দেখা যাবে এখান থেকে? হ্যাঁ দেখা যাচ্ছে, ভালো। আমার চান কমপ্লিট। এখন
এসেছি, দিদা রান্না করছে। রান্নার কি কি আইটেম চলছে দেখো, মাছলাম সেগুলো। যাই হোক, এখন এখানে মাছ ভাজা চলছে, ঠিক আছে, কড়াতেও আছে মাছ ভাজা। আর এই যে দিদা, আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ গার্লফ্রেন্ডের বাড়িতে এসেছি আজকে, গার্লফ্রেন্ডের সাথে দেখাই করালাম না। এখন মাছ ভাজা চলছে। তো বন্ধুরা, এখানেরই একটা জায়গা আমার খুব পছন্দের জায়গা, যে পুরোটা নদী এলাকা, আর ভিউটাও খুব সুন্দর লাগে, আর এখানে খুব সুন্দর হাওয়াও আছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, ব্লগটা বেশি বড় করলাম না, কারণ নতুন আইডিতে বেশি বড় ব্লগ করাটা ঠিক নয়। তো তোমরা যদি বলো তাহলে ভিডিওটা অনেক বড় করেই দেবে পরের বারে আসলে। তো এই পর্যন্তই ভিডিওটা শেষ। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।